পৃথিবীর প্রতিটা মানুষ যে জন্মগতভাবেই মুসলিম, এটা যে গবেষণায় প্রমাণ হয়ে গেছে, আফসোসের বিষয় আমরা মুসলমান হয়েও তাও জানি না। চলুন আজ জানি। ডক্টর জাস্টিন এল বারেট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং সাইকোলজিস্ট, তিনি বিশ্বের প্রায় 20টা দেশের বিভিন্ন 2 থেকে 5 বছরের বাচ্চাদের উপর রিসার্চ করেছে। তার রিসার্চ কিভাবে? একটা 2 থেকে 3 বছরের বাচ্চাদের একটি বিস্কিটের জার দেওয়া হতো, আর এই বিস্কিটের জারে থাকতো পাথর। বাচ্চাদের জিজ্ঞেস করা হতো এই জারের মধ্যে কি আছে। বাচ্চারা যখন দেখতো যে এটা বিস্কিটের জার, তখন তারা বলতো এটার মধ্যে বিস্কিট আছে। বাট যখন খুলে দেখতো যে এটার মধ্যে পাথর আছে, তারা কনফিউজড হয়ে যেত। তখন যদি তাদের জিজ্ঞেস করা হতো যে তোমার মা বা তোমার সৃষ্টিকর্তাকে যদি জিজ্ঞেস করা হয় এর মধ্যে কি আছে, তা বাচ্চারা 2 থেকে 3 বছরের বাচ্চারা সবাই মনে করতো যে মা বাবা বা বড়রা সব জানে এবং সৃষ্টিকর্তাও সব জানে। এই জন্য বলতো যে সবাই জানে এর মধ্যে পাথর ছিল, শুধু আমি জানতাম না এর মধ্যে পাথর ছিল। কিন্তু যখন বয়স হয়ে যায় 4 থেকে 5 বছর, তখন তারা বুঝতে পারে যে না, মা বাবা বা বড়দের চিন্তার মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু সৃষ্টিকর্তা সবই ঠিক জানে। এটা কিন্তু ন্যাচারালি আসছে, এমন না এরা কোনো আস্তিক ফ্যামিলি থেকে নিয়ে, শুধু আস্তিক ফ্যামিলি থেকে নিয়ে এই বাচ্চাদের উপর টেস্ট করা হয়েছে। এই বাচ্চা কিন্তু আস্তিক নাস্তিক সব ধরনের, সব ধর্মের, 20টা দেশের, সব পরিবেশের ফ্যামিলির বাচ্চাদের নিয়ে এই গবেষণাটা করা হয়। দেখেন, তারপরে তারা আবার সবকিছুতে উদ্দেশ্যবাদী একটা চিন্তা তাদের মধ্যে আছে। তারা সবকিছু প্রশ্ন করে, পাথর কেন গোল, কি কারণ? প্রত্যেকটা জিনিসের যে কারণ আছে এটা তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। পাথর কেন গোল? আমরা যাতে খেলতে পারি। বৃষ্টি কেন হয়? গাছে যাতে ফল হয়, ফল যাতে আমরা খেতে পারি। এরকম বিভিন্ন কোশ্চেন, যে প্রতিটা জিনিসের মধ্যে তাদের উদ্দেশ্যটা খুঁজে পায়, এবং তারা এই উদ্দেশ্য যখন খুঁজে পায়, তখন তারা এটা যে কারিগরি ডিজাইন এবং অদেখা সত্তা যে আছে, এই জিনিসটা তখন তারা বিলিভ করে। হ্যাঁ, তাদের মস্তিষ্কের ভিতর এই জিনিসটা গ্রো হয়। এই গবেষণাতে কি কি পাওয়া গেল? এই গবেষণাতে পাওয়া গেল, 1, সৃষ্টিকর্তার বিশ্বাস জন্মগত, এটা কোনো সাংস্কৃতিক শিক্ষার ফসল না। 1, নাস্তিকতা হচ্ছে অর্জন করতে হয়, এটি কোনো সহজতর ধারণা না। 3, সংস্কৃতি বিশ্বাসের রূপ দেয়, কিন্তু মূল ভিত্তি মস্তিষ্কের মধ্যে জন্ম থেকে থাকে। আচ্ছা, এটাতে বোঝা গেল যে সৃষ্টিকর্তায়, যে একজন সৃষ্টিকর্তা আছে, এইটাকে বিশ্বাস করা। অনেক ধর্মই তো জানে বা বলে যে সৃষ্টিকর্তা আছে। তাহলে আমি কি জন্য বললাম যে জন্ম থেকেই মুসলিম? এটা কেন বললাম জন্ম থেকেই মুসলিম? অন্য ধর্ম না বলে মুসলিম বলার কারণ হচ্ছে এটা, আমাদের পবিত্র কোরআন শরীফে 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা সূরা রুমের 30 নাম্বার পারার 30 নাম্বার আয়াতে লিখে দিয়েছেন, যে আয়াতটি লিখে দিয়েছেন, অতএব আপনি একনিষ্ঠ হয়ে নিজের দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহর সেই ফিতরাত, প্রকৃতভাবে আমরা যেটা, সেটাকে আরবিতে ফিতরাত বলা হচ্ছে। আমরা বলি না যে ওর ফিতরাতই ভালো না, হ্যাঁ, সেই জিনিসটা আমরাও কিন্তু বাংলাতে অনেক সময় বলি যে তার ফিতরাত ভালো না। হ্যাঁ, তার ফিতরাতে এরকম, যে তার প্রকৃত যে ফিতরাতটা, যার উপর মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানে মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করেছেন। তারপর আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এইটি সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে এবং মুসলিম শরীফের হাদিসে বলছেন যে প্রত্যেক শিশু ফিতরা ইসলামের উপর জন্মগ্রহণ করে। হ্যাঁ, অতঃপর পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজারী, নাস্তিক যেটাই হোক, সেটা পিতামাতা পরিবেশের ফলেই হয়। যেমন একটি চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। তাহলে কি প্রমাণ হচ্ছে? যে 1400 বছর আগেই যে আল্লাহ তাআলা বলে দিছে যে আমরা জন্মগতভাবে মুসলিম, এই কথাটা জানতাম না, আমাদের জানতে হবে আর এই কথাটা ছড়িয়ে দিতে হবে।